নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 15টি মর্মান্তিক ঘটনা ঘটবে। সূর্যের চাল মীন রাশিকে করবে মালামাল। অর্থাৎ এই যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। 25শে মার্চ থেকে 30শে মার্চের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে একেবারেই যেন আপনি বহু ঘটনার সাক্ষী থাকবেন, যেটার মাধ্যমে অনেকাংশে এগিয়ে যেতে পারবেন। অনেকাংশে সাবধানতা বজায় রেখে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি আপনার ভাগ্যের সঙ্গটা পাবেন। কারণ সূর্যের যে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের চাল আপনার অনেকটাই পরিস্থিতিকে বদলে দিতে চলেছে। আপনি সূর্যের প্রভাবে অনেকটা সাফল্য পাবেন, ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আর সব কিছু জায়গায় যত আপনি গোপনীয়তাগুলো বজায় রাখবেন, চুপচাপ থাকার চেষ্টা করবেন, তত কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন। কারণ সময়টা পরিপূরক সময় বলা যেতে পারে। আপনি ইতিমধ্যে যে প্রভাবে প্রভাবিত হচ্ছিলেন, এবার কিন্তু সূর্য আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করে গিয়েছে, যার কারণে কিন্তু আপনারা নিশ্চিত রূপে অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে হয়তো ইনকাম করে চলেছিলেন কিন্তু সঠিকভাবে করতে পারছিলেন না, আপনি ইনকামের রাস্তাটা পাচ্ছেন কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে 7টি দিন 30শে মার্চের মধ্যে একেবারেই পরিবর্তনটা পাবেন। আপনি আয় ইনকামের রাস্তাগুলোকে সঠিকভাবে পাবেন, সঠিক মন পছন্দ মতো কাজগুলোকে বেছে নিতে পারবেন। যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন, কিংবা হয়তো আপনি লোন ধারগুলোকে পরিশোধ করার বহু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সফল হচ্ছেন না, তো এমন পরিস্থিতির বেশ কিছুটা রদবদল ঘটবে, বেশ কিছুটা আপনি স্বস্তি পাবেন। আপনি কিন্তু সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন, যেটা আপনার মানসিক জায়গায় ব্যথাটাকে করে রেখেছিল। আপনি কিন্তু এই সময়ে সেই সকল পরিস্থিতিকে অনুভব করতে পারবেন, যেটা আপনার জন্য ক্ষতির দোরগোড়ায় ছিল। সেই ক্ষতিগুলোকে আপনি রক্ষা করতে পারবেন, আপনি বিপদ থেকে রেহাই পাবেন। কারণ সূর্যের যে গুরুত্বপূর্ণ প্রভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার রাশির প্রথম ঘরে সূর্যের প্রবেশ এবং সূর্য অবস্থান করছে ইতিমধ্যে, যার কারণেই কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটা বিষণ্ণতাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। এই সময়টা গুরুত্বপূর্ণ, এই সময়টা আপনাদের জন্য একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে। নিশ্চিত আপনারা আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে 30শে মার্চের মধ্যে আপনাদের ব্যবসাপাতি নিয়ে যে কোনো ধরনের যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পাবেন, কিংবা আপনারা প্রেম সম্পর্ক, আপনাদের পারিবারিক সম্পর্ক, বিবাহিত জীবনের সম্পর্কে কিন্তু অনেকাংশে পরিবর্তনের সুযোগগুলো থাকবে। তবে সঠিকভাবে চলতে পারলেই সঠিক ফলটা লাভ করতে পারবেন। অধৈর্যতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কিংবা হঠকারিতা প্রবণতা, যেটা আপনার জন্য সবথেকে বড় ক্ষতির কারক, কিংবা অলসতা, যেটা আপনার জন্য সবথেকে বড় ক্ষতির কারক, এই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। অলসতা, হঠকারিতা, এগুলো কিন্তু আপনার জীবনে লোকসানের আরেকটা পথ। তাই আলোচনার মাধ্যমে সমস্ত কিছু জানাবো, যে আপনি কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা পাবেন, কোন জায়গায় সাবধান থাকতে পারলে আপনি দুর্দান্ত ফলটা আপনার জীবনের জন্য তৈরি করতে পারবেন, ভবিষ্যতের জন্য তৈরি করতে পারবেন। সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফলটা হতে পারবেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য, এবং আপনারা প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু একেবারেই পরিবর্তনের দিশা আসতে চলেছে। সূর্যের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ, সূর্যের প্রভাবে আপনি প্রভাবিত হবেন। তবে সবথেকে বড় বিষয়, যেটা আপনার পারিবারিক জীবনের দিকে গুরুত্ব রাখতে হবে। আপনার মায়ের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে, কিংবা এই সময় আপনাকে বিশেষত খেয়াল রাখতে হবে পারিবারিক বিষয়ে যাতে কোনো খারাপ পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে গুরুত্বগুলো রাখতে হবে। বাবার সঙ্গে হঠাৎ করে ঝগড়াঝাটি, কিংবা মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে একটা ক্ষোভ বৃদ্ধি, এমন প্রবণতা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব আপনারা সাবধান থাকবেন, বাবা মায়ের সঙ্গে সম্পর্কগুলো অনুকূল রাখার চেষ্টা করবেন। এই সময়ে তাদের কথাবার্তা মতো খানিকটা চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন। কারণ সময়টা এরকমই গুরুত্বপূর্ণ সময় রয়েছে। আপনি এই সময়ে আপনাদের লক্ষ্যমাত্রা দিকে এগোনোর ক্ষেত্রে অনেকটা যোগাযোগের মাধ্যম পাবেন, কিন্তু পারিবারিক সাপোর্টটা গুরুত্বপূর্ণ। আপনি যদি পারিবারিক সাপোর্টটা সঠিকভাবে পান, তাহলে
আরও বেশি এগিয়ে যাওয়ার পথটা প্রস্তুত হতে পারে। আর এই সময় বিশেষত অপব্যয় থেকে দূরে থাকুন। অতিরিক্ত খরচ করার প্রবণতা, অতিরিক্ত খরচ করার মানসিকতা, বিলাসিতা মাধ্যমে খরচ করে চলেছেন, তো সেক্ষেত্রে যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন, সূর্যদেবের প্রভাবে আপনি প্রভাবিত হবেন। তাই বিশেষ করে খেয়াল রাখুন খরচগুলোকে এই সময়ে যত আপনি কমাতে পারেন। আর এই সময় আপনাদের টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, বাধাগুলোকে দূর করতে হবে, মানসিক শান্তিটা বজায় রাখতে হবে। যত আপনি আত্মবিশ্বাসটাকে রাখবেন, ধরে রাখবেন, আপনি যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন সেইটা আপনাকে ফেরত আনার চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাসটা ধরে রেখে কাজ করতে হবে। যত আপনি ধরে রেখে কাজ করবেন, তত আপনার টাকা পয়সার দিক থেকেও যোগাযোগের মাধ্যমগুলো বাড়তে থাকবে। আপনি সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন। কাজকর্মের মাধ্যমে আপনি অর্থ উপার্জনের দিক থেকে সুযোগগুলো পাবেন। কারণ সূর্য গ্রহের রাজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের প্রভাব আপনার জীবনে কিন্তু ইতিমধ্যে অনেকাংশে পরিবর্তন নিয়ে আসবে। আপনি ভালো মন্দ সব কিছু পরিস্থিতিকে নিজের চোখে দেখবেন, অনুভব করবেন, কিন্তু আপনি ভালো দিকটা বুঝতে পারবেন যে আপনার জীবনে কোনটা ভালো। এবার কিন্তু আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে সেই সকল সুযোগগুলো পাবেন। আপনার জীবনে ভালো কিংবা মন্দ সকল পরিস্থিতি আপনি বুঝে নিয়ে এগিয়ে যেতে পারবেন। তাই সময়টা আপনার জন্য একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে। আপনি ভালো ভালো কাজের অফার পাবেন, সঙ্গে খারাপ কাজেরও অফার পাবেন। তবে যে জায়গায় আপনার জন্য অনেকটা লাভদায়ক সেটা আপনি বুঝে নিয়ে এগিয়ে যেতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো বেকারি অবস্থায় ছিলেন, অর্থাৎ বেকার ছিলেন, কোনো কাজবাজের খোঁজ খবরগুলো সঠিকভাবে পাচ্ছিলেন না, তারা কিন্তু আগামীকাল থেকে 30শে মার্চ অর্থাৎ 7টি দিনের মধ্যে একেবারেই কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পাবেন। কাজকর্মের যোগাযোগের মাধ্যম থাকবে, আপনি আপনার মনপছন্দ মতো কাজগুলো করতে পারবেন এবং আপনি সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মে যুক্ত রয়েছেন, হয়তো প্রেশার ছিল, হয়তো আপনার কাজকর্মের জায়গায় খানিকটা অস্বস্তি ছিল, সেই অস্বস্তিগুলোকে দূর করতে পারবেন। প্রেশারগুলোকে হালকা করে কিন্তু আপনারা কাজকর্মের বিষয়ে এগিয়ে যেতে পারবেন, মনটাকে শক্ত করতে পারবেন, মানসিক ধৈর্যতা আপনি খুঁজে পাবেন। তাই এগিয়ে চলুন। আপনি যদি খেলাধুলার জায়গায় থাকেন কিংবা নাচ গান আবৃত্তি অভিনয় জগতে থাকেন, তাহলে আপনার জন্য সফলতার রাস্তাগুলো তৈরি হবে। আপনি এই জায়গাগুলো থেকে নিজেদের প্রতিভা দেখাতে পারবেন। আপনি যে জায়গায় অপেক্ষা করছিলেন যাওয়ার জন্য, সেই জায়গাগুলো কিন্তু এবার পাবেন। আপনি বাইরে গিয়ে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন। আর ইতিমধ্যে যারা কোনো টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন, তারা টাকা পয়সার অভাবগুলোকে ধীরে ধীরে দূর করতে পারবেন। তবে খরচের দিকে লাগাম দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত খরচের লাগাম দেবেন, তত কিন্তু টাকা পয়সার অভাব অনটন দূর হবে। যে লোন কিংবা ধারের চালে আপনি জড়িয়ে রয়েছেন, সেগুলোকে পরিশোধ করতে পারবেন। তবে ইতিমধ্যে আপনারা যতটা সম্ভব লোন কিংবা ধার নেওয়া থেকে দূরে থাকতে পারলেই আপনি কিন্তু আপনার জীবনে কিংবা আপনার ভবিষ্যতের পরিকল্পনার পথটাকে একেবারেই সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা এই সময় ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করছেন, তারা কিন্তু এই সময় ভালো খবরগুলো পাবেন। ব্যবসাপাতির দিক থেকে হঠাৎ করে পরিবর্তন আসবে, লাভের সুযোগগুলো থাকবে। সূর্যের দৃষ্টি আপনার রাশির 7ম ঘরে থাকবে, ব্যবসাপাতির ঘরে, যার কারণে এই সময়টা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। ব্যবসাপাতির ক্ষেত্রে যত আপনি গুরুত্ব দেবেন, যত আপনি মনটাকে ঠিক রেখে চলবেন, ধৈর্যটা ধরে চলবেন আর সঠিক পথ, সততার পথ বেছে নিয়ে এগিয়ে যাবেন, তত দেখবেন ব্যবসাপাতির জায়গাটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন নতুন সুযোগ চিন্তাধারার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন। আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি থাকলে সেই বিভ্রান্তিগুলো পরিবর্তন হবে। সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করার সুযোগ থাকবে। যারা অবিবাহিত রয়েছেন, তারা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন। এই সময় আপনার বিয়ের বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে। তবে শারীরিকভাবে আপনি যদি ইতিমধ্যে কোনো সমস্যায় রয়েছেন, শারীরিক কিংবা মানসিকভাবে গুরুত্ব রাখবেন। যতটা সম্ভব খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন, খারাপ সঙ্গ থেকে দূরে থাকবেন, নেশা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তত আপনারা শারীরিকভাবে অনেকটাই অনুকূল পরিস্থিতি পাবেন। আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনাদের বিশেষ করে যে কোনো জায়গায় অগ্রগতি করার সময় এগিয়ে যান। বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে, সময় নষ্ট না করে এগিয়ে চলুন, নিশ্চিত লাভের সুযোগ পাবেন। প্রেম জীবনে অস্বস্তিদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেম সম্পর্ক নিয়ে যারা তিক্ততায় রয়েছেন, তারা এই সময় ইতিমধ্যে প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন।
প্রেমের জায়গায় যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেই ঝামেলা ঝঞ্ঝাট অতি নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন, কারণ সময়টা গুরুত্বপূর্ণ। সূর্যের প্রভাবে আপনি প্রভাবিত হবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রেও সাফল্যগুলো দেখা দিতে পারে। আর এই সময় পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে খানিকটা প্রেসার থাকবে, গুরুত্ব রাখুন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল মীন রাশিকে করবে মালামাল। 15টি মর্মান্তিক ঘটনা ঘটবে 25 মার্চ থেকে 30শে মার্চের মধ্যে, 7টি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। সবার প্রথমে রাশিফলের আপডেট পেয়ে যাবেন।